সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম। তো আমি সকাল টু দুপুর পর্যন্ত কি করলাম, কোথায় গেলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আগে আমি চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি, কারণ আমার বড় ছেলে স্কুলে টিফিন দিতে হবে, সেজন্য তাকে চিকেন ফ্রাই করে তাকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম। দেন পাঠিয়ে দেওয়ার পর তারপর আমি চলে গেলাম বাজারের দিকে। তো বাজারে যাওয়ার পথে এমন সুন্দর দৃশ্য দেখতে পেলাম, দেখে মনটা ভরে গেল। তো সেখান থেকে আমি কিছু ভিডিও ফুটেজ করে নিলাম। আসলে এই ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, অনেক ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তো দেখেন ফুলটা কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি চলে গেলাম ফলের দোকানে। তো ফলের দোকানে একটু ঘোরাফেরা করলাম এবং সেখান থেকেও কিছু ভিডিও ফুটেজ নিলাম। তো হরেক রকমের ফল দেখতেই পাচ্ছেন, ফলগুলো আসলেই কিন্তু তরতাজা, খুব ভালো লাগলো ফলগুলো দেখে। দেন আমি চলে গেলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে গিয়ে আমি একটু মিষ্টির ভিডিও ফুটেজ তুলে ধরলাম আপনাদের মাঝে। হরেক রকমের মিষ্টি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে কিন্তু মিষ্টিগুলো। তারপর আমি চলে গেলাম মাছের ওখানে। তো ওখানে গিয়ে আমি কিছু মাছ কিনলাম। আসলে অনেক সুন্দর সুন্দর মাছ তাজা তাজা সকালে কিন্তু পাওয়া যায়। তো সেখান থেকে আমি কিছু মাছও কিনে নিয়ে আসলাম। তো মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপর হঠাৎ করে চোখে পড়লো আমড়া। তো সেখান থেকে আমি কিছু আমড়াও নিয়ে আসলাম। দেখেন আমড়াগুলো কত সুন্দর দেখাচ্ছে, অনেক তাজা তাজা আমড়াগুলো। তারপরে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে কি বাজার নিয়ে আসলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কিছু ফল ফ্রুট নিয়ে আসছি, সেটাই দেখাচ্ছি। তো আমি আমড়া নিয়ে আসছি কয়েকটা, এবং দেখা যাচ্ছে দুটা গাব, আমরা বলি গাব, কে কি বলে জানি না। তারপরে নিয়ে আসলাম নটকনটি এত মিষ্টি ছিল এবং গাবটাও প্রচুর মিষ্টি ছিল। আসলে ফলগুলো এরকম তাজা তাজা ফল খেলে কিন্তু আসলে মনটা ভালো লাগে, অনেক সুন্দর ফলগুলো। তারপরে দেখা যাচ্ছে আমি নিয়ে আসছি মিষ্টি। তো আমার ছেলে কোরআন খতম করেছে, সেই কারণে তাকে মিষ্টি দিতে হয়েছে। তো মিষ্টিটা নিয়ে আসলাম, সাথে নিয়ে আসছি বেগুন এবং আরও কিছু সবজি এনেছিলাম, সবগুলো দেখাইনি। এবং সাথে সাথে চলে গেছি আবার বইয়ের দোকানে, সেখান থেকে আমার কিছু খাতা লাগবে, তো খাতা নিয়ে আসছি। তো এই তো সব কিছু গোছগাছ করে মাছটা সম্পূর্ণ ভেজে পরিষ্কার করে রেখে, তো সবজিগুলো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে আমি এগুলো এখন রান্না করে নিচ্ছি, কারণ আমার এই সবজি দিয়ে মাছটা খেতে আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং খুব ভালো লাগছিল। তো আসলে এই মাছটা কিন্তু এই কচু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আসলে ছেলেরা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা খেতে পছন্দ করে, তো আমার পেঁয়াজের তরকারি অতটা ভালো লাগে না, আমার একটু সবজি দিলে ভালো লাগে। তো এই তো আমার জন্য মাছ কিন্তু সবজি দিয়ে রান্না শেষ। তো এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেললাম। মাছের কালারটা কিন্তু সেই সুন্দর এসেছে। তো অপর দিকে আবার দেখা যাচ্ছে ছেলেদের জন্য মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ মরিচ সব কিছু মশলা আমি ভালো করে ভুনে নিছি। তো তারপরে তো ছেলেদের জন্য মাছ ভুনা প্রায় শেষের দিকে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।